This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 1971 ইতিহাস কিন্তু পাকিস্তান নৌসেনা এখনো ভুলে যায়নি কিভাবে করাচি পোর্ট সম্পূর্ণ তছনছ করে দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর প্রত্যাঘাতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবারও কিন্তু ভারতীয় নৌবাহিনী আরব সাগরে মূলত প্রস্তুত ছিল। কি প্রস্তুত ছিল? আইএনএস সুরাত, আইএনএস বিশাখাপত্তনম, আইএনএস কলকাতা মতো ডেস্ট্রয়ার, মিসাইল বহনকারী ডেস্ট্রয়ারগুলো উপস্থিত ছিল। এছাড়া ছিল 8 থেকে 10খানা ফ্রিগেট। এছাড়াও আইএনএস আরিয়ান সহ মোট 4টি ডুবো জাহাজও উপস্থিত ছিল এই আরব সাগরে। স্বাভাবিকভাবেই আরব সাগরে কিন্তু নৌবাহিনী কতটা প্রস্তুত ছিল সেটা কিন্তু এই খতিয়ান দেখলে বোঝা যাচ্ছে। যে কোনো সময় শুধু সবুজ সংকেতের অপেক্ষা ছিল। পাকিস্তানের করাচি পোর্ট সহ পাকিস্তানের একটা আরব সাগরের ধারে গোটা অংশ কিন্তু সম্পূর্ণ তছনছ হয়ে যেত শুধু ভারতীয় নৌসেনার এই জাহাজগুলোতে, সেই ডুবো জাহাজগুলো বা এই ফ্রিগেট ডেস্ট্রয়ার থেকে দেওয়া প্রত্যাঘাতে। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ, আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস বিক্রান্ত, ভারতের অন্যতম নৌবাহিনী অন্যতম মেরুদণ্ড এই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার, সেই ক্যারিয়ারগুলো মূলত প্রস্তুত ছিল। সব মিলিয়ে কিন্তু নৌসেনা কিন্তু নিজেদেরকে একদম 80 নটিক্যাল মাইল দূরে নিজেদেরকে প্রস্তুত করে রেখেছিল। একটা শুধু সবুজ সংকেতের অপেক্ষা ছিল। ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন যে ভারতীয় নৌবাহিনী কতটা শক্তিশালী এবং বিশ্বের মধ্যে এখন চতুর্থ। এই নৌবাহিনী কিন্তু পাকিস্তানকে শুধু গুঁড়ি দিতে কয়েক সেকেন্ড সময় লাগতো, শুধু সবুজ সংকেতের অপেক্ষা ছিল। প্রত্যাঘাত স্থলসেনা, বায়ুসেনা থেকে হয়েছে, তাতেই পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে, জঙ্গি সংগঠনগুলো সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে। শুধুমাত্র নৌবাহিনী নিজের কার্যক্ষমতা বা নিজের যে কাজ সেটা দেখানোর অপেক্ষায় ছিল। নৌবাহিনী নিজের কাজ করেছে, কিন্তু যে কাজ করার কথা ছিল, যে গ্রিন সিগন্যালের অপেক্ষায় ছিল, সেই গ্রিন সিগন্যাল যদি পেত তাহলে পাকিস্তান কিন্তু ম্যাপেই থাকতো না। পাকিস্তান সম্পূর্ণ গুড়িয়ে যেত, এমনকি আরব সাগরের তলায় চলে যেত যদি নৌসেনা নিজেদের কাজ করতে শুরু করতো।